আমরা দেখব কিভাবে একটা ভাইরাস তার বংশ বিস্তার করে, বংশ বৃদ্ধি করে অথবা আমাদের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে। আপনারা দেখছেন আমার ল্যাপটপের স্ক্রিনে একটি শর্টকাট, তার নাম হচ্ছে ক্রস ব্রাউজ। আর একটি শর্টকাট আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মাই ব্রাউজার। আসলে আমার কম্পিউটারে এই নামের কোনো ব্রাউজার ইনস্টল করা ছিল না। যেভাবে আমি দেখতে পেলাম সেটা হচ্ছে আমার এখানে বহুল ব্যবহৃত মজিলা ফায়ারফক্স, যেটা আমি প্রায় ব্যবহার করি, সেটার আইকন ছিল ডেস্কটপের এই স্ট্যাটাস বারে। তারপরে আমি যখন এটা দিয়ে আমার বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করছিলাম, একটা পর্যায়ে দেখলাম হঠাৎ আমার ব্রাউজারের বন্ধ হয়ে গেল এবং সেটা মাই ব্রাউজার নামে আইকনে পরিণত হলো। আমি বাইরে সেটা ক্লিক করলাম। ক্লিক করার পর সেটা ওপেন হলো। মোটামুটি অন্যান্য ব্রাউজারের মধ্যে দেখলাম এটা দিয়েও কিছু করা যায়, কিন্তু এখানে কতগুলো বৈশিষ্ট্য দেখলাম যে এটা কিছুক্ষণ পরপরই নতুন ট্যাব তৈরি হচ্ছে এবং অপ্রয়োজনীয় এই যে ক্রস ব্রাউজার দেখতেছি, সম্ভবত এটার সাথে এখন লিঙ্ক আছে। এভাবে অপ্রয়োজনীয় এবং আমার কাজের মাঝে ব্যাঘাত সৃষ্টিকারী এই ব্রাউজারগুলি তৈরি হচ্ছে এবং হঠাৎ করে কাজের মাঝখান দিয়েই আমি যখন ব্রাউজিং করছিলাম তার মাঝখান দিয়ে এটা হঠাৎ বন্ধ হয়ে যায়। এভাবে আসলে ভাইরাস অনেক নাম শুনেছি, তার বংশবিস্তার কিভাবে করে শুনেছি, তবে প্র্যাকটিক্যালি খুব একটা দেখিনি। কিছুটা দেখলেও যেভাবে প্রত্যক্ষ করছি এইভাবে আসলে দেখিনি। আমার এখানে একটি ফ্রি অ্যান্টিভাইরাস এভাস্ট রয়েছে, সেটা কিন্তু আমাকে মোটামুটি সিগন্যাল দিচ্ছে কিছুক্ষণ পর পরে যে আপনার এখানে ক্ষতিকারক কোনো ফাইল বা ব্রাউজার রয়েছে। কিন্তু আমি এটা দিয়ে কয়েকবার স্ক্যান করার পরও আসলে যেহেতু এটা ফ্রি, এই জন্য হয়তো পুরোপুরি নির্মূল হচ্ছে না এবং আমি আশঙ্কায় আছি কখন যেন কম্পিউটারের গুরুত্বপূর্ণ কোন ফাইলকে আক্রমণ করে এবং হতে পারে আমার অনেক গুরুত্বপূর্ণ ফাইল ফোল্ডারও এখন ঝুঁকির মুখে এবং যে কোনো মুহূর্তে উইন্ডোজ সেট আপ দিয়ে আবার হয়তো সমস্ত প্রোগ্রামকে আবার ইনস্টল করতে হবে, যা অনেক বিরক্তিজনক, সময় সাপেক্ষ, অনেক কষ্টদায়ক। তো আমরা কিছুক্ষণ দেখব আমরা আরেকটা ওয়েব ব্রাউজার, যার নাম ওপেরা মিনি। আমি এটা চালু করলাম। চালু করলে যে আমরা যে জিনিসটা প্রথম যে হোম পেজ যেটা দেখতে পাচ্ছি, স্টার্ট মাই সার্চ নামে .com নামে, যেটা আসলে এটা কিন্তু ইন্টারনেট ব্রাউজ করতে যায়, হঠাৎ কোন এক পর্যায়ে এটা এসে গেছে। কিভাবে আমি নিজে হয়তো খেয়াল করিনি। এই পর্যায়ে এটাকে যদি আমি সেটিংসে গিয়ে চেষ্টা করি, আমি দেখতে পেয়েছি এবং চেষ্টা করেও কোনো একটা ফল পাইনি। আমি চেয়েছিলাম এই পেজটা যাতে হোম পেজ হিসেবে না আসে, অন্তত ব্ল্যাঙ্ক পেজ যাতে আসে, আসলে সেটা হয়নি। তো যাই হোক, আমি ইউটিউবে একটু ঢুকছি, দেখি আমাদের ভাইরাসটা কি ধরনের আচরণ আমাদের সাথে করে। আমরা ইউটিউবে বিভিন্ন যে কোনো ধরনের ভিডিও শেয়ারিং এর সাইট হচ্ছে ইউটিউব। এখানে আমরা যদি মনে করেন মিরাকল দিয়ে কোনো কিছু সার্চ করি, মিরাকল লিখে সার্চ করলাম, তাহলে হয়তো অনেক কিছু আমরা অলৌকিক অনেক কিছু দেখতে পাবো এখানে।
যেমন এখানে অনেকগুলো সিনারি আমরা দেখতে পাচ্ছি, মিরাকল জাতীয়। আমরা দেখি প্রথম ভিডিওটা একটু দেখি এখানে কি দেখাচ্ছে। মজিলা ফায়ারফক্স দিয়ে ব্রাউজ করতে গিয়ে আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ক্রস বাটনে ক্লিক করলে হঠাৎ করে দেখতাম যে এখানে ক্রস বাটনে ক্লিক করার পর ওটা স্বাভাবিকভাবে ক্লোজ হচ্ছে না, বরঞ্চ এটা কয়েকটা কপি তৈরি করছে এবং অনেক সময় হ্যাং হয়ে থাকতো এবং এভাবে আসলে অদ্ভুত আচরণ করতেছে। কিন্তু শক্তিশালী অ্যান্টিভাইরাস না থাকাতে আমি মনে হয় এই যাত্রায় পুরোপুরি ভাইরাস মুক্ত হতে পারছি না। তবে কিভাবে ভাইরাস আক্রমণ করে তার অদ্ভুত আচরণের অপেক্ষা আবারও করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এখন ইউটিউবে একটি ভিডিও দেখছি, এখানে অনেক ধরনের মিরাকল জাতীয় ভিডিও আছে। আমি যদি লিখি মিরাকল অফ আল্লাহ, তাহলে আল্লাহর অলৌকিক ভাবে ঘটে যাওয়া অনেক কিছু এখানে ভিডিও আসবে। একটি জিন মসজিদে কোরআন পড়ছে, তার একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এভাবে কিছুক্ষণ ব্রাউজ করার পরে হঠাৎ দেখা যায় এটা বন্ধ হয়ে যায়। এখন অবশ্য কিছুক্ষণ আমরা ব্রাউজ করতে পারছি। জিনের কোরআন তেলাওয়াত
আমরা এই যে ওয়েবসাইটে বিভিন্ন পার্শ্ববর্তী অনেক কিছু ডাউনলোড বা ইনস্টলেশন ফাইল দেখতে পাচ্ছি। আসলে এগুলির মধ্যেই অনেক সময় আমাদের অজান্তে অনেক ভাইরাস থাকে, যেগুলো হয়তো আমরা সময় মতো ধরতে পারি না। একমাত্র শক্তিশালী অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ইনস্টল করা থাকলে সেগুলো অনেক সময় সেগুলো থেকে বাঁচা যায়। তো এইভাবে আমি এটা বন্ধ করলাম। মাই ব্রাউজার এটা দিয়ে যদি আমি চালু করি তাহলে একটা ব্রাউজার ওপেন হয়, কিন্তু এটার নামটা কি তাও স্পষ্ট বোঝা যায় না। এখানে যদি আমি youtube.com লিখে এন্টার দেই তাহলে হয়তো ইউটিউবে কিছু আসবে, অন্য ব্রাউজারের মধ্যে কিছুটা আচরণ করে, কিন্তু নিশ্চয়ই এটাতে কোনো একটা ভেজাল আছে, কোনো একটা সমস্যা আছে, এটা আসলে ব্যবহার করাটা নিরাপদ না। এই যে আমরা মিনিমাইজ করার সময় একটু কেমন জানি আটকে আটকে গেল। ক্রস করলাম, ক্রস করে যদি আবার চালু করি তাহলে দেখি আমরা কি আসে। আবার চালু করলাম, আসলো, কিন্তু এখানে যে কোনো মুহূর্তে এটা আরো বিপজ্জনক অবস্থা করতে, বিশেষ করে যখন আমরা ট্যাব চালু করি নতুন করে, তখন সে অটোমেটিকলি দেখা যায় অনেকগুলো ট্যাব চালু হয়ে যায় এবং এই অদ্ভুত আচরণ করে। তো এই যে ক্রস ব্রাউজ মাই ব্রাউজার এবং অলরেডি এইগুলি যখন চালু হলো, এর এক মুহূর্তে আমার কিন্তু মজিলা ফায়ারফক্স চালু ছিল। এখন কিন্তু অল প্রোগ্রামে ক্লিক করে আমি মজিলা ফায়ারফক্স দেখতে পাচ্ছি না, হয়তো তার পরিবর্তে মাই ব্রাউজার নামে ফোল্ডার সহ মাই ব্রাউজার ফোল্ডার আন্ডারে মাই ব্রাউজার নামে একটা অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার এসে পড়েছে। এভাবে আসলে কম্পিউটারকে অনেক ক্ষতিগ্রস্ত করে সফটওয়্যার, বিভিন্ন ক্ষতিকারক সফটওয়্যার, যেটাকে আমরা ভাইরাস বলি। এটার প্রাথমিক অবস্থা অনেক ক্ষেত্রে আমরা ম্যালওয়্যার বলি অবশ্য। তো এটা আমি আপনাদেরকে একটু রেকর্ড করে দেখালাম অভিজ্ঞতা অর্জনের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।